হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি যে কি করে তোমরা একটা সিম্পল টু ডু অ্যাপ্লিকেশন বানাতে পারো কোনো কোড নাই। ঠিক আছে, এবার তার জন্য আমরা কি ইউজ করব, আমরা ইউজ করব চ্যাট জিপিটি। তো তার জন্য বেসিক্যালি তোমাদের এই লিঙ্কটাতে যেতে হবে, মানে ইউআরএলটাতে যেতে হবে তোমাদের। ঠিক আছে, তো chat.openai.com/chat, তারপরে তোমাদের লগ ইন করে নিতে হবে। লগ ইন করলে তোমরা এরকম একটা স্ক্রিন পাবে, যার মধ্যে তুমি কি করতে পারো, এই বক্সটাতে, এই ইনপুট বক্সটাতে লিখতে পারো যে চ্যাট জিপিটিকে বেসিক্যালি তোমরা জিজ্ঞাসা করতে পারো যে আচ্ছা, আমার জন্য একটা ওয়েবসাইট বানিয়ে দাও, যেখানে একটা মানে বেসিক্যালি একটা টু ডু অ্যাপ্লিকেশন বানিয়ে দাও এইচটিএমএল সিএসএস আর জাভাস্ক্রিপ্ট ইউজ করে। ঠিক আছে, তো আমরা সেটাই এখানে লিখবো। এখানে তো আমরা বাংলায় লিখতে পারবো না, সেজন্য আমরা লিখবো ইংলিশে। ঠিক আছে, তো আমরা স্টার্ট করি। তো প্রথমে এখানে কি লিখবো, যে জেনারেট এ, এ না বলে লিখলাম যে জেনারেট এইচটিএমএল, আর কি কি সিএসএস আর জেএস, এই তিনটে জিনিস ইউজ করতে চাই। তাই আমি লিখলাম জেনারেট এইচটিএমএল সিএসএস জেএস ফর এ সিম্পল টু ডু অ্যাপ্লিকেশন। এবার আমি তাহলে কি বললাম, যে একটা এইচটিএমএল সিএসএস আর জেএস জেনারেট করো সিম্পল টু ডু অ্যাপ্লিকেশনের জন্য। ঠিক আছে, এবার টু ডু অ্যাপ্লিকেশনের মধ্যে আমার কি কি ফাংশনালিটি দরকার, আমি চাই যে অ্যাড ফাংশনালিটি। সো উইথ অ্যাড অ্যান্ড ডিলিট, ডিলিট ফাংশনালিটি চাই আমি। তো আমি দিলাম ডিলিট ফাংশনালিটি, এনসিটিআইও লাইট ফাংশনালিটি। ঠিক আছে, একদম ঠিক আছে। তো আমার এটা হলো আমার একটা কমান্ড। ঠিক আছে, চ্যাট জিপিটিতে বেসিক্যালি আমি যখন কোনো কিছু জেনারেট করতে চাই, কিছু কিছু বিল্ড করতে চাই, তখন আমরা এরকম কমান্ড দিই। তো আমি এখানে লিখলাম, দেন এন্টার করলাম। এবার দেখো, এ বেসিক্যালি আমার জন্য এইচটিএমএল সিএসএস আর জাভাস্ক্রিপ্ট লিখবে। ঠিক আছে, তো এখানে প্রথমে আমাকে এইচটিএমএল লিখছে। তো এখানে বেসিক্যালি এইচটিএমএল এর র্যাপার যেটা, যে ডক টাইপ এইচটিএমএল, তো সেগুলো লিখে নিই। তো সেগুলোর জন্য আমি একটা এখানে ফাইল বানিয়ে নিই। এটা হলো আমার প্রজেক্ট, যেটা আমি ভিজুয়াল স্টুডিও কোডে খুলে রেখেছি, টু ডু লিস্ট। তো এখানে একটা আমি index.html বানিয়ে নিই, index.html। আর এটার জন্য এখানে এক্সক্লামেশন মার্ক দিয়ে যদি তুমি ট্যাব চাপো, তাহলে ইমেটের জন্য এটা বেসিক্যালি বয়লার প্লেট কোড, যেটা কিন্তু তোমার জন্য লিখে দেবে। ঠিক আছে, এবার আমি আমার সাইটে চলে যাই, মানে দিয়ে দিয়েছে এইচটিএমএল, তো এটা আমি কপি করি, কপি কোড দিয়ে। ঠিক আছে, তারপরে আমি বডির মধ্যে এটাকে পেস্ট করে দিই, দিয়ে সেভ করে দিলাম। এবার আমি যদি আবার এখানে যাই, এখানে দেখো সিএসএস লিখে দিয়েছে। তো সিএসএস আমি কপি করি, কপি করে আমি এখানে একটা স্টাইল ট্যাগ দিয়ে লিখতে পারি। বাট আমি একটা কি করলাম, আমি একটা নতুন স্টাইল ডট সিএসএস বানিয়ে নিলাম, আর এর মধ্যে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, এরপরে দেখি আমাদের জেএস রেডি হয়ে গেছে কিনা। হ্যাঁ, জেএস রেডি হয়ে গেছে। তো আমি কি করতে পারি, জেএসও কপি করতে পারি। কপি করে এখানে আমি ধরো একটা জেএস বানিয়ে দিলাম, মেইন ডট জেএস। ঠিক আছে, আর সেভ করে দিলাম। এইবার আমি এটা গো লাইভ করতে পারি। তো আমি এখানে বেসিক্যালি লাইভ সার্ভার এক্সটেনশন ইউজ করছি বেসিক্যালি। তো এটা হলো সেই লাইভ সার্ভার এক্সটেনশনে, যাও এক্সটেনশনে গিয়ে ডাউনলোড করে নিতে পারো, মানে ইনস্টল করে নিতে পারো বেসিক্যালি। তো আমি এখানে গো লাইভ করলাম। এই দেখো, এখানে যদি আমি বিল্ড ওয়েবসাইট অ্যাড করি, কিচ্ছু হচ্ছে না। তাহলে কি কাজ করেনি? না, কাজ করেছে। কিন্তু এখানে হচ্ছে না কেন? এখানে হচ্ছে না কারণ আমরা সিএসএস কেও লিঙ্ক করিনি আর জাভাস্ক্রিপ্ট কেও লিঙ্ক করিনি। এই যে যে মেইন যে লিখলাম, স্টাইল সিএসএস এর যে লিখলাম, সেটা তো আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল এ নেই। তাহলে আমাকে সেগুলোকে লিঙ্ক করাতে হবে। আমি ধরো এখানে লিঙ্ক করতে চাই, তাহলে আমি এখানে দিয়ে দেবো যে লিঙ্ক, এটা আমার সিএসএস ফাইল। তো স্টাইল ডট করলাম। তো আমার সিএসএস ফাইল তো হয়ে গেছে। এখন যদি আমি গিয়ে দেখি, দেখো বাস, আমার গ্রিন কালারের অ্যাড বাটন চলে এসেছে। কিন্তু এখানে আমার জেএস ফাইলকেও তো অ্যাড করতে হবে, তাই তো? তাহলে জেএস ফাইলকে আমরা অ্যাড করে দিই। জেএস ফাইলকে অ্যাড করি কিভাবে, স্ক্রিপ্ট দিয়ে। তো স্ক্রিপ্ট আর এর সোর্স দিয়ে দিলাম ডট স্ল্যাশ মেইন ডট জেএস। বাস, এইটুকুনি আমাদের করতে হবে। আর সেভ করলাম। আর সেভ করলে কি হয়, আমরা যখন এই 5500 পোর্টে আমাদের ওয়েবসাইট হোস্ট হচ্ছে বেসিক্যালি, এই দেখো এখানে index.html, তো আমাদের এখানে আর কোনো কিছু করতে হয় না। ঠিক আছে, তো এখানে আমি ধরো নতুন টাস্ক অ্যাড করতে চাই, যে বিল্ড টু ডু অ্যাপ্লিকেশন। এখানে অলরেডি আমি আগে দেখেছি অবভিয়াসলি, টিউটোরিয়াল বানানোর আগে। তো এখানে অ্যাড করলাম, দেখো অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এবার অতটা ভালো সিএসএস ডিজাইন হয়নি,
অবভিয়াসলি। কিন্তু এই যে যে ধরো এত লাইন অফ কোড লিখে দিল সিএসএস এর মধ্যে, এই যে এইগুলোকে কি হলো, যে আমাকে আর নতুন করে লিখতে হলো না, ঠিক আছে? তো চ্যাট জিপিটিতে বেসিক্যালি তোমাকে একদম পারফেক্ট জিনিসপত্র দিয়ে দেবে না, বাট যেটা দেবে মানে কাজ চলার মতন তোমাকে জিনিসপত্র দিয়ে দেবে, ঠিক আছে, কোড দিয়ে দেবে। তো এইভাবে আমরা বেসিক্যালি চ্যাট জিপিটি ইউজ করে সিম্পল টু ডু অ্যাপ্লিকেশন বানাতে পারি। এরকম আরও ভিডিও আমি আনতে চলেছি বেসিক্যালি চ্যাট জিপিটির উপরে, যে কীভাবে তোমরা বেসিক্যালি চ্যাট জিপিটি ইউজ করে বেসিক জিনিসপত্র করতে পারো, তারপরে তোমরা অবভিয়াসলি সেটার উপর টুইক করতে পারো, অনেক কিছু জিনিসপত্র করতে পারো, জেএসএ অনেক কিছু করতে পারো। আচ্ছা, ডিলিট ডিলিট কাজ করছে কিনা দেখি। ডিলিট বাটনে ক্লিক করলাম, ডিলিট কাজ করছে, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা যা চ্যাট জিপিটিকে বলেছিলাম যে একটা সিম্পল টু ডু লিস্ট বানিয়ে দাও, যার মধ্যে আমরা এড করতে পারবো আর ডিলিট করতে পারবো, তো সেটা সে বানিয়ে দিয়েছে। কিন্তু সিএসএস দেখো, সিএসএস এমন কিছু কিন্তু ভালো নেই, ঠিক আছে, যে এখানে দেখো যদি আমি বিল্ড ওয়েবসাইটে অ্যাড দিই, দেখো ডিলিট বাটনটা অনেক বড় লাগছে, তারপরে বিল্ড ওয়েবসাইটের একসাথে লেগে রয়েছে, তো এগুলোকে আমরা ঠিক করতে পারি, ঠিক আছে। এবার ঠিক করতে কিভাবে পারি, আমরা অবভিয়াসলি আমাদের সিএসএস এ গিয়ে টুইক করতে পারি। তো সেগুলো আমরা পরের কোনো ভিডিওতে দেখি, ঠিক আছে। আজকে জাস্ট এই ভিডিওটাতে সিম্পল টু ডু অ্যাপ্লিকেশন কিভাবে বানাতে পারি কোনো কোড তেমন না লিখে, আমরা তাহলে কি কোড লিখেছি এর মধ্যে, জাস্ট এখানে দুটো লাইন অ্যাড করছি, একটা হলো স্টাইল সিএসএস আর একটা হলো স্ক্রিপ্টে মেইন জেস। এটাকে আমরা দুটো ফাইলকে অ্যাড করেছি, জাস্ট ফাইলকে লিঙ্ক করার জন্য এই দুটো জাস্ট লাইন লিখেছি, আর কিন্তু সব আমরা কপি পেস্ট করেছি। আর যদি বলো যে এখানে তিনটে আমরা ফাইল বানিয়েছি, এইচটিএমএল এর জন্য, সিএসএস এর জন্য আর মেইন জেস এর জন্য, ঠিক আছে, মানে জেস জাভাস্ক্রিপ্টের জন্য। তো চ্যাট জিপিটি অবভিয়াসলি একটা দারুণ ফিচার, ঠিক আছে। ওর বেসিক্যালি অনেক কিছু করা যায় চ্যাট জিপিটিতে, তো সেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখবো। তো আজকের মতন এইটুকুনি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর যদি কোনো কমেন্টে কিছু বলার থাকে কমেন্ট করতে পারো, ঠিক আছে, কমেন্ট তো যে কেউ করতে পারো। আর সাবস্ক্রাইব করে নাও, এরকম আরও ভিডিও আসতে চলেছে। তো বাস, আজকের মতন এইটুকুনি। পরে একটা ভালো ভিডিওতে আবার আরেকটা নতুন টপিক নিয়ে আমরা আসবো। তো বাই।